ঝোড়ো 15 নিবেদন করছে সংসদ নির্দেশিত 8 ধরনের এমসিকিউ সমৃদ্ধ একাদশ পদার্থবিদ্যা পারুল প্রকাশনী। আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আজ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক। হুগলি তারকেশ্বরে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জট কাটতে হরিপালে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক মন্ত্রী বেচারাম মান্নার। বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার হয় কিনা সেটাই এখন দেখার। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জের বিষ্ণুপুরের বাজারে চরমে আলু সংকট। হিমঘর থেকে বের হচ্ছে না আলু, বাজারে পর্যাপ্ত আলুর অভাব। বাজারে যেটুকু আলু আছে তা 50 টাকা কিলো দরে বাজারে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানে আবেদন সাধারণের। অনেক কম, অনেকের কাছে আলু নেই। আলু যে পরিমাণ পেতাম একদমই প্রায় নেই, 25%ও নেই। কি বাজারে রেট চলছে আজকে? সর্বনিম্ন একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমরা তো আলু খেতে পাচ্ছি না। কোথাও 40 তো কোথাও 45 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। কর্মবিরতির জেরে বাজারে কমেছে আলুর যোগান। সব বাজারেই নাগালের বাইরে আলুর দাম। হুগলির একাধিক বাজারের ছবিটা একই, চাহিদার তুলনায় কমেছে যোগান। আজ হুগলির হরিপালে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবেন কৃষি বিপণন মন্ত্রী। থাকার কথা কৃষি মন্ত্রীরও। বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে আমজনতা। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জের দুর্গাপুরের বেনাচিতি বাজারে 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। সমস্যায় ক্রেতা থেকে খুচরো বিক্রেতা। আলু 40 টাকা 45 টাকা 30 টাকা, এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক হয়েছে, দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবেল নয়, অনেক দোকান বন্ধ আছে। আলু সাপ্লাই নেই, অ্যাকচুয়ালি স্টোর খোলা আছে, ব্যবসাদাররা স্ট্রাইক করেছে, অথবা আমাদের দোকানে কোনো আলু নেই। আপনি কত বছর ধরে আলু ব্যবসা করেন? 32 বছর। এরকম হয়েছে এর আগে? না, এর আগে হয়নি। কতদিন ধরে মাল আসছে না? 3 দিন হলো। ক্রমশ চড়ছে আলুর দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে 24 টাকা করে আলু বিক্রি শুরু করলো দিনহাটা পুরসভা। সকালে শহরের পাঁচমাথার মোড় শহীদ হেমন্ত বসু কর্নারে পুরসভার উদ্যোগে শুরু হলো। এখানে রেটটা কম আছে, বাজারে রেট বেশি। কত করে বাজারে 30 টাকা। এই যে আলুর স্টল খুলছে আর কি, 24 টাকা কেজি যারা বিক্রি করতেছে, সেটা কি আপনাদের ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। অ্যাভেলেবেল কিছু অসাধু ব্যবসায়ী রাজ্য সরকারকে ব্যতিগ্রস্ত করার জন্য কৃত্রিমভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছে। মিনিমাম রেটে আলু যেটা দাম হওয়া উচিত সেই রেটে আলুটা বিক্রি করছি, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত দাম দিয়ে আলুটা কিনতে না হয়। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজারে হানা দিয়েছি যাতে আলুর দামটা বেশি না হয়। পানিহাটিতে তৃণমূলের মারপিটের ঘটনায় গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থেকে মূল অভিযুক্ত পরিতোষ দাস ও পিন্টু ভৌমিককে গ্রেফতার খড়দা থানার পুলিশের। সোমবার পানিহাটিতে হামলা ভাঙচুরে উত্তেজনা ছড়ায়। কৃষ্ণনগরে মাছ ব্যবসায়ীকে গুলির ঘটনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার রাতে শিমুলতলার মাঠের পাশে একটি জঙ্গল থেকে একটি 7mm পিস্তল উদ্ধার পুলিশের। ইতিমধ্যে মাছ ব্যবসায়ীকে গুলি লক্ষ্য করে গুলির ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে আগ্নেয়াস্ত্রের হদিশ। ছেলে ধরা সন্দেহে ফের মহিলাকে মারধরের অভিযোগে গ্রেফতার 2। বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বৃদ্ধাকে মারধরের ছবি ভাইরাল। গোসাবার কচুখালীর ঘটনা। রবিবার বৃদ্ধাকে এলাকায় ঘোরাঘুরিতে করতে দেখে সন্দেহ তৈরি হয়। এরপরই শুরু বেধড়ক লাঠিপেটা। মারধরের ভিডিও ভাইরাল হতে গ্রেফতার অভিযুক্তরা। ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা জানতে এলাকায় তল্লাশি শুরু করেছে গোসাবা থানার পুলিশ। বারুইপুরে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা, সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা। পুলিশি তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। বিয়ের পর থেকে নূর হোসেন ফকিরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। প্রেমে বাধা দেওয়ায় নিত্যদিনের অশান্তি। সমস্যার সমাধানে সালিশি সভার ডাক। অভিযোগ, বন্ধু পরিচয় সালিশি সভাতেই হামলা সাহিল খানের। আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্ত সাহিল খান সহ গ্রেফতার স্বামী। বনগাঁয় পেয়ারা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর। বাগান ঘিরতে বেড়া, সেই বেড়ায় বিদ্যুৎ সংযোগের অভিযোগ। বাগানে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট কিশোর। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই বাগান মালিক অর্জুন রায়ের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার। অভিযুক্তের শাস্তির দাবি বাসিন্দাদের। ঘটনার নিন্দা স্থানীয় কাউন্সিলরের। তদন্তে বনগাঁ থানার পুলিশ। বাচ্চা কাচ্চা সবসময় খেলা করে, তো তার কাছে খেলতে খেলতে একটা বল নাকি চলে গেছে পাঁচিলের ভিতরে। ওই বলটা একটা ছেলে আনতে গিয়ে এখানে নাকি কারেন্ট লাগানো হয়েছে তারে। কারেন্টের শর্ট খেয়ে এখানে পড়েছিল। তো আর 2টো বাচ্চা নিয়ে এসে ওরে ধরাধরি করে লাল পলে নিয়ে যায়।
তারপরে ওরা ওইখান থেকে ভ্যানে করে হাসপাতালে, বনগাঁ হাসপাতাল নিয়ে যায়, ওইখান থেকে ট্রান্সফার করে ওরা কলকাতা পাঠানো হয়। ওইখানে গিয়ে মোটামুটি এখন সে ভর্তি, আইসিইউতে ভর্তি রয়েছে। কারেন্ট দিয়েছে অর্জুন রায়, তার বাগান সেই তারে কারেন্ট দিয়ে রেখেছে। বাচ্চাদের এরকম এত বড় ক্ষতি হয়ে যাবে যে আমরা জানি না, আমরা পাশের থেকেও কিন্তু আমরা সেগুলো জানি না যে এরকম সে কারেন্ট দিয়ে রেখেছে। আমার ওয়ার্ডে একটা বাচ্চা ওখানে খেলতে যায়, খেলতে যাওয়ার পর ওখানে খেলার সময় একটা বল চলে যায় ও বাগানের মধ্যে। এবার ওই বাগানে যাওয়ার পরে বলটা আনতে যাওয়াতে আমার ওই বাচ্চাটাকে কারেন্ট ধরে নেয়। তারপরে ওখান থেকে সাগর দত্ত হসপিটালে এখন ভর্তি আছে, আগের থেকে একটু ভালো আছে। অর্জুন রায়ের বাড়ি ভাঙচুর বলতে আমি এলাকার মানুষের কাছে শুনেছি, আমি জানি না বিষয়টা, কিন্তু এই রকম অমানবিক কাজ করেছে উনি, তাতে এলাকার মানুষ উত্তেজিত বসে এটা করে ফেলেছে, কিন্তু এটাও কাম্য নয়। কুকুরের কামড়ে আহত 25, করণদিঘির সালিয়ান এলাকার ঘটনা। মহিলা পুরুষ সহ আহতদের মধ্যে রয়েছে শিশুও। আহত 8 করণদিঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। অবস্থার অবনতি হওয়ায় এক শিশুকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। গত বছরের তুলনায় কৃষ্ণনগরে অনেকটাই কমলো ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত বছরের ডেঙ্গি পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবারে আগেভাগেই সতর্ক নদিয়া জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। জমা জলে মূলত এডিস মশার আঁতুড়ঘর। সেই মশার বংশবৃদ্ধি রুখতে একাধিক পদক্ষেপ কৃষ্ণনগর পুরসভার। সচেতনতার পাশাপাশি চলছে প্রচার। রাস্তায় নেমে নিজে হাতে কীটনাশক স্প্রে করতে দেখা গেল পুরসভার চেয়ারম্যান রীতা দাসকে। পুরসভার ভূমিকায় খুশি এলাকাবাসী। শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে 9 বছরের শিশুর মৃত্যু। মৃত শিশুর বাড়িতে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ কাউন্সিলর, মেয়র পরিষদেরা। শিশুর মায়ের সঙ্গে কথা। বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন মৃত শিশুর মায়ের। 8 नंबर कैबिन में थे सर, कैबिन तो बगल में सिस्टर लोग, 2 सिस्टर था, नाइट बुला रहे तब आ रहा सर, मगर खुद से नहीं आके देख रहा वो लोग। पल्स भी चेक कर रहा था, उसका पल्स नहीं आ रहा था सर, कुछ एक्शन नहीं लिया सर। मेरे बच्चे को लगता है ऐसा ट्रीटमेंट सर सिविल में भी नहीं होगा, जो हमको बहुत अफसोस हो रहा है सर। मैं अपना बच्चा इतना नामी हॉस्पिटल सर लेके गए थे, मगर कोई एक्शन नहीं हुआ सर। সোমবারই শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত শিশুর মৃত্যু। ডেঙ্গি নিয়ে মঙ্গলবার পুরসভায় জরুরি বৈঠক। ছিলেন স্বাস্থ্যকর্তারাও। পতঙ্গবিদদের রিপোর্ট সন্তোষজনক নয়। শোকজ পুরসভার 2টি ওয়ার্ডের সুপারভাইজারকে। 33, 47, 47 সহ বেশ কয়েকটি ওয়ার্ড ডেঙ্গি প্রবণ জানালেন মেয়র। বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাঁকে এসএসকেএমে আনা হয়। প্রাথমিকভাবে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর। যদিও ভর্তির প্রয়োজন না থাকায় রাতেই তাঁকে ফের জেলে নিয়ে আসা হয়।